ভালোভাবে দইগুলো বসে গেছে। প্রত্যেকটা দই আমার ভালো মতো বসেছে। এবার দইগুলো আমি কেটে দেখাবো। মামনির রান্নাঘরে রেসিপিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। গুঁড়ো দুধ দিয়ে দই বানিয়ে দেখাবো। খুব কম সময়ে আর কম উপকরণেই দইটা বানাবো আমি। শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়েই 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েই আমি দই বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দইটাকে বানিয়ে নিই। আমি 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেট দুটোকে একসঙ্গে আমি কেটে নিয়েছি। একদম জলের মাপও বলে দেবো আজকে। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে দুধগুলো ঢেলে নেব। দুধ নিয়ে আমার এতটা দুধ হয়েছে, হাফ বাটির একটু বেশি, সেরকম পরিমাণে আমি জল নেব। তো আমার এটা এক বাটির একটু কম দুধ, এখানে আমি 3 বাটি জল নেব। এইভাবে আমি কড়ার মধ্যে 3 বাটি জল দিয়ে দেব। এখানে আমি 3 বাটি জল দিয়ে দেব। আপনারা চাইলে 4 বাটিও দিতে পারেন, কিন্তু দেবো না আমি। আমার একটু দইটা যাতে ভালোভাবে বসে, তাই জন্য একটু কমই জল দিচ্ছি। এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, জলটাকে গরম করে নেব। আপনারা এই ভিডিওটা দেখে কিন্তু খুব সহজেই দই বানিয়ে নিতে পারবেন বাড়িতে তাড়াতাড়িতে। জলটা গরম বসিয়ে দিয়েছি, হালকা গরম হলেই দুধটাকে দিয়ে দেব। এই যে দুধটাকে দিয়ে দেব। দুধটাকে ভালো করে ঘেঁটে দেব। হ্যান্ড দুধ নিয়ে নিয়েছি, এত দুধটা ভালো করে মিশে যায়। দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একবার জাল করে নেব, ফুটে উঠলেই দুধটাকে নামিয়ে নেব। তো যতক্ষণ না বলক আসে ততক্ষণে হালকা আছে আমি জাল করে নেব। ভালোভাবে দুধটা ফুটে উঠেছে, এবারে নামিয়ে নেব। এরকম একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে দুধটাকে নামিয়ে রাখবো। কড়া পরিষ্কার করে ফিরে এসেছি। এখানে আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব। চামচ মতো সামান্য জল দেব। একটা ক্যারামেল বানিয়ে নেবো এবার আমি। যতক্ষণে না চিনিটা গুলে যায় একবারও আমি নেড়ে দেবো না, চিনিটা গুলতে অপেক্ষা করব। চিনিটা ভালোভাবে গুলে গেছে, এইবারে খুন্তি দিয়ে নেড়ে দেবো। দিয়ে একটা ভালো সুন্দর কালার করে ক্যারামেল বানিয়ে নেব। সুন্দর একটা কালার চলে আসছে ক্যারামেলের। ক্যারামেলটাকে আর বেশি কালার করবো না, এই ক্যারামেলের কালারটাই আমার হয়ে যাবে। এইবারে আমি ফুটিয়ে রাখা দুধটাকে দিয়ে দেবো এর মধ্যে। এই যা কালার এসেছে, সুন্দর একটা কালার এসেছে, এই কালারেতেই আমি দিয়ে দেবো। এর থেকে বেশি পুড়িয়ে নিলে এটা তেতো হয়ে যাবে। এটা ঢেলে দেবো। এবারে আমি দুধটাকে ভালো করে জাল করে নেবো আবারও। তারপরে আমি দুধটাকে জাল করে একটু কমিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে একটু দুধটাকে কমিয়ে নেব। একটু কমিয়ে নিয়েছি আমি, এবারে নামিয়ে নেব। এবারে গামলি বাটিতে ঢেলে নেব। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, একদম যেন হাত শব্দ মতো গরম থাকবে, ততক্ষণে আমি ঠান্ডা করে নেবো এরকম নেড়ে চেড়ে। আগের থেকে টক দই আগের থেকে ছাঁকনিতে দিয়ে দিয়েছি, যাতে করে জলটা ঝরে যায়। দই বানানোর জন্য যে মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছি, এটি এখন ঠান্ডা হতে থাক। আর এই যে দই ধরাতে দিয়েছিলাম টক দই, এবার এটাকে এখান থেকে 2 চামচ টক দই নিয়ে নেব। একদম জল ঝরে গেছে টক দই থেকে।
নিয়ে ভালো করে ফেটে নেব। 2 চামচ নিলেই হয়ে যাবে। ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। যেহেতু আমি এটা দই বীজ হিসেবে কাজে লাগাবো, ভালো করে ফাটিয়ে নিতে হবে। টক দইটা ভালো করে ফাটিয়ে আমি একদম ক্রিমের মতো করে নিয়েছি। আরও কিছুক্ষণ ফাটিয়ে নেব। যত ক্রিমি করে নেওয়া যাবে ততই ভালো হবে দইটা। এবার এটাকে রেখে দেবো। এবার এটা সেরকম ঠান্ডা হতে দেখবো। আর একটু ঠান্ডা করে নেবো, যেহেতু আমি হাত রাখতে পারছি না, আর একটু ঠান্ডা করে নিতে হবে। আঙুল ডুবে রেখে দিয়ে যায়, এরকম ঠান্ডা করে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে আমি একদম এটাকে ঠান্ডা করে নেবো, যেন হাত সবজির মতন থাকে গরম। আমার একদম ঠান্ডা করে নিলে হবে না। এদিকে কড়ার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, যেহেতু আমি ঝটপট এই দইটা বানাতে চাই। স্ট্যান্ডটাকে দিয়ে দেবো জলের মধ্যে। স্টিলের বাটির মধ্যে আমি দই বানাবো, তাই এই দই বীজ এদের মধ্যে লাগিয়ে নেব। ভালো করে বাটিগুলোর মধ্যে দই মাখিয়ে নেব। এভাবে আমি সব বাটিগুলোর মধ্যেই লাগিয়ে নেব। অবশ্যই এগুলো লাগিয়ে নিতে হবে। দুটো বাটি রেডি করে নিয়েছি, আর এই যে দই বীজটা রেখেছি যাতে, সেই বাটিটাতেও বসাবো। উষ্ণ গরম হয়েছে, ঠান্ডা হয়ে গেছে একদম উষ্ণ গরম, আঙুল রাখা যাচ্ছে এরকম গরমটাই নিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দই বীজটা দিয়ে দেবো। গরম অবস্থায় দিলে কিন্তু হবে না এই টক দইটা। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেব। এবারে ভালোভাবে ফেটে নিয়েছি। এবারে দইটাকে বসানোর জন্য পাত্রটা ঢেলে নেব। এবারে চা চিকুনি একটা নিয়ে নিয়েছি, এবার ছেঁকে ছেঁকে দেবো। যাতে করে এর মধ্যে কোনো দলা থাকলে না দইয়ের মধ্যে চলে যায়, তার জন্য আমি এরকম ছেঁকে দিচ্ছি, যাতে একটা সুন্দর দই হয় আমার। তিনটে বাটি রেডি করে নিয়েছি। এবারে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। বাটি একটু আর হয়ে বসেছে। তিনটে বাটি এইভাবে আমি বসিয়ে দিয়েছি, যেহেতু আমার ছোট জায়গা। তিনটে বাটি এইভাবে আমি বসিয়ে নিয়েছি। তিনটে বাটি একটু আর হয়ে বসেছে। এবার থালা ঢাকা দিয়ে দেব। এবার 10 মিনিট আমি এমন করে জাল দেব, যেন বেশি জোরেও না আবার বেশি আস্তেও না, মাঝামাঝি আছে আমি জাল করে নেব। 10 মিনিট হয়ে গেছে, খুলে দেখে নেব একবার কেমন হয়েছে। আপনাদেরকেও দেখিয়ে দিই কেমন হয়েছে। দইটা কিন্তু আমার একদম বসে গেছে। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি 10 মিনিট রেখে দেবো। আরও যতক্ষণে না ঠান্ডা হয় আমি এই কড়াটাকে নামিয়ে রেখে দেবো। ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এটা আমি উনুনে বানিয়েছি দইটা, তাই ঠান্ডা করার জন্য আমি নিচে নামিয়ে রেখে দেবো, যতক্ষণে না ঠান্ডা হয় ততক্ষণ। আমি এটা আরও 10 মিনিট রেখে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার খুলে দেখে নেব কেমন হয়েছে। দইটা কি দারুণভাবে বসাতে দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট দই একটা হয়েছে।
এবার এইভাবে তো দই খেলেও খেতে পারেন আপনারা, আমি একটু ফ্রিজে রেখে আসবো। এই নামিয়ে নিচ্ছি। সুজি হয়েছে দইটা আমার। এবারে দইটাকে আমি ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য, 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সামনেই তো পয়লা বৈশাখ এসে গেছে, পয়লা বৈশাখেও এই দইটা বানিয়ে আপনারা বাড়িতে খেতে পারেন খাওয়ার পরে। এতেও তো এটা স্টিলের বাটিতে বানানো যায়, স্টিলের বাটিতে করে সবাইকে এক বাটি করে দিয়ে দিলে খেতে কিন্তু দারুণ হবে। নিয়ে চলে এসেছি, এবার দইগুলো দেখাবো কেমন হয়েছে। এই যে দইগুলো কত সুন্দরভাবে জমে গেছে, এইভাবে করলেও দইগুলো পড়ছে না, তার মানে বুঝতে হবে যে ভালোভাবে দইগুলো বসে গেছে। প্রত্যেকটা দই আমার ভালো মতো বসেছে। এবার দইগুলো আমি কেটে দেখাবো। স্টিলের বাটিতেই কত সুন্দরভাবে দই বসে গেছে। এবারে হিমাংশু আর সন্তু খাবে, দই খাওয়ার জন্য বসে আছে। এবার ওরা সন্তু কেমন হয়েছে দইটা? দারুন দারুন হয়েছে, একদম দোকানের মতন। নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর দইয়ের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা করে লাইক করে দিয়ে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।